গুড মর্নিং বন্ধুরা। দেখুন আমি ছাদে হাঁটতে এসেছি। এখন একটু হাঁটি এখানে। এই পাখিটা দেখুন কি সুন্দর আওয়াজ করছে। একদম সকালে উপরে এলে কত পাখির আওয়াজ চারদিকে, কত ভালো লাগে। ছাদের ওই পাশটা দেখলেন, ছাদের এই পাশটা ওই যে দূরে কোম্পানির আছে। এবার আমি নিচে যাই, একটু গিয়ে চা খাবো। সকালে চা না খেলে কাজে মন লাগে না। গিয়ে আগে চা খাবো, তারপর সব কাজ আছে। ছাদ থেকে দেখুন আমাদের এই নিচেটা এই রকম দেখতে লাগে। এই নিচেটায় অনেক সব হাঁটে। আজ তো চারদিক পুরো মেঘলা। আজ রোদ মনে হয় উঠবেই না, বৃষ্টি হবে মনে হয়। আজ পুরো মেঘলা মেঘলা চারদিকে। এদিকে আমি চাটা বসিয়েছি, দেখি। এই যে চা ফোটাতে দিয়ে দিয়েছি, চাটা এবার খাবো। চা খেয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। এখানে মেয়ে জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। আজ তো রোদ ওঠেনি ঠিক করে, সেজন্য তাড়াতাড়ি চালিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ধোয়া হয়ে গেলে শুকুতে দিয়ে দেবো, সেজন্য তাড়াতাড়ি চালিয়ে দিয়েছি আজ ওয়াশিং মেশিনটা। আজ টিফিনে এই যে উপমা বানিয়েছি, এটাই খাবো। আজ মেয়ের জন্য যা দিয়েছি স্কুলে, সেগুলো আমরা আজ খাবো। টিফিনে ওকে উপমা দিয়েছি, আমাদের উপমা একবারে করে নিয়েছি। আর দুপুরে আমি খিচুড়ি ওর সাথেই একবারে আমাদের সবার বানিয়ে নিয়েছি। কারণ আজ আমাকে একটু ঘরটা পরিষ্কার করতে হবে, সেজন্য আমি ওর সাথেই যা খাবার ওর বানিয়েছি, আমাদেরও সব বানিয়ে নিয়েছি। কারণ ওকে তো স্কুলে আমি ডাল ঝোল তরকারি এগুলো তো দিই না, শুকনো শুকনো খাবারই নিয়ে যায়। একই খাবার তো ওরা স্কুলে নিয়ে যেতেও চায় না। যখন শুকনো খাবার খেতে খেতে বোর হয়ে যায়, তখন আবার ডাল ঝোল তরকারি এগুলো নিয়ে যায়। এরা তো একই খাবার খেতেও চায় না। বাচ্চারা ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম এদেরকে খাবার বানিয়ে দিতে পারলেই হচ্ছে আমাদের। টিফিন খেয়ে এই যে একটু
দুধ চা বসিয়েছি, এটা খাবো। যারা চা ভালোবাসেন তাদের মনে হয় চা দেখলেই একটু খাই। আমি চা খুব ভালোবাসি, সেজন্য আমি চা খুব খাই। কিন্তু এই টাইমে আমি এই টিফিন খাওয়ার পর যখন চা খাই আমার একটু মাথাটা ধরে যায়, গ্যাসের মতো হয়। আমি খাই না সব সময়, কিন্তু চা দেখলে ইচ্ছা করে একটু খাই। আর এখানে আমি একটু দুধও বসিয়েছি, কারণ আমি পনির বানাবো। ঘরের পনির তো খেতে খুব ভালো হয়, সফট হয়। একটু পনির বানাবো, সেজন্য একটু ঘরে দুধ জমে গিয়েছিল, এটা পনির বানাবো আজ। এখানে এই যে চা বানাতে দিয়েছি, আর এখানে আমার দুধ ফোটাতে দিয়েছি পনিরের জন্য। চা তো খেয়ে নিলাম, এবার এই ফ্যানগুলো আমাকে পরিষ্কার করতে হবে আজ। ফ্যানগুলো প্রচুর ধুলো হয়েছে, অনেক ধুলো হয়ে গেছে ফ্যানগুলো। এই দেখুন কত ধুলো হয়েছে, এগুলো আজ পরিষ্কার করব। আজকে এই দুটো ফ্যান, এই হলরুমের দুটো ফ্যান, বেডরুমের দুটো ফ্যান, এইসব ফ্যানগুলো আজ পরিষ্কার করব। এই যে দুধটা ফুটে গেছে, এবার আমি ছানা বানাবো। ভিনিগার নিয়েছি আমি, এর মধ্যে ঢেলে দিই ভিনিগারটা। এবার আমি খানিকক্ষণ বন্ধ করে রেখে দিই, তাহলে এটা দুধটা কেটে যাবে। এই যে দেখুন দুধটা কেটে গেছে। এবার আমি এই জলটা ফেলে দিয়ে ভালো জল দিয়ে ছানাটা পরিষ্কার করে নেব। তারপর আমি ভালো করে ন্যাকড়ায় বেঁধে রেখে দেবো, জল ঝরিয়ে নেব। এবার আমি ওই জলটা আমি ফেলে দিয়েছি, এবার আমি ফ্রেশ জল দিয়ে এই ছানাটা ভালো করে ধুয়ে নেব। এই যে আমি এইভাবে জল ঝরাতে দিয়েছি। অনেকে ঝুলিয়ে রাখে জল ঝরানোর জন্য, আমার এখানে রাখার জায়গা নেই, তো আমি এইভাবেই রেখে দিই। এটা ততক্ষণ জল ঝরে যাক, আমি এখন ফ্যানগুলো পরিষ্কার করি গিয়ে। দেখুন আমি ফ্যানটা পুরো পরিষ্কার করে নিলাম। এবার আমি সমস্ত ফ্যান এইভাবেই পরিষ্কার করে নেব। ফ্যানগুলো তো সব মুছে নিলাম, এবার ব্যালকনির রডটাও খুব নোংরা হয়েছে, একটু মুছে নি গিয়ে। এখন এই টেবিলটা আমি একটু পরিষ্কার করব। অনেক ধুলো হয়ে গেছে টেবিলটা। এখানে মেয়ে পড়াশোনা করে। এইটা দেখুন আমার মেয়ে ড্রয়িং করেছে, ও ড্রয়িং করতে খুব ভালোবাসে। এগুলো অনেক ছোটোবেলায় ও করেছিল স্কুলে, স্ট্যান্ডার্ড 1-2 এরকম হবে। এটা একটু মুছে নেব। এটাও একটা ড্রয়িং করে রেখেছে, জানি না এটা কি বানিয়েছে। এইরকম অনেক ড্রয়িং ও করে রাখে। এখন তো অনেক পড়াশোনার চাপ, ও ড্রয়িং করার সময় পায় না। চলুন এখানটা পুরো মুছে নিই। আমাদের রান্না খাওয়া ছাড়াও অনেক কাজ থাকে, এই কাজগুলো করতে করতেই কত সময় চলে যায় আমাদের। সব ক্লিন করে হ্যান্ড ওয়াশ করে আমি রান্নাঘরে চলে এলাম। এটাকে ভালো করে থেসে রেখে দিই,
কাল পনিরের কিছু বানিয়ে দেব। এই যে এইভাবে এবার একটা চাপা দিয়ে ফ্রিজে আমি রেখে দেবো পনিরটা। এখন এবার ঘরটা আমি মুছে নেব। দেখুন আজ মেঘলাই আছে, রোদ ওঠেনি ঠিক করে। আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম গোটা ঘরে, কিন্তু তখন মোছা হয়নি। আজ এই ফ্যানগুলো পরিষ্কার করব বলে মোছা হয়নি। কারণ এই যে দেখুন না, এখানে এই যে ঝুল পড়ে আছে, ফ্যান থেকে পড়েছে। এবার সব মুছে নেব ঘরটা। স্নান সেরে পুজো দিয়ে আমি এখন এই যে খেতে বসে পড়েছি। এই যে খিচুড়ি নিয়েছি, এখানে ডিম ভেজেছি একটু, পেঁয়াজ আর একটু লেবু নিয়েছি, এখানে একটু পাঁপড় ভেজেছি অল্প, আর একটু আম নিয়েছি। এটাই আজ খাবো দুপুরে, তারপর একটু রেস্ট নিয়ে নেব। এখন বিকেল হয়ে গেছে, আমি তো দুপুরে একটুখানি শুয়ে পড়েছিলাম। এই যে চা বানিয়ে নিয়েছি, এবার চা খাবো। আপনারা হয়তো ভাবছেন যে কতবার চা খায় রে বাবা, কি করব বলুন তো, চায়ের নেশা ছাড়তে পারি না। আপনারা যাই ভাবুন, চা আমাকে খেতেই হবে। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, একটু আমার বাজারে যাওয়ার দরকার ছিল, কিন্তু যাওয়া হয়নি আজ। আমার একটা মাসিমণি ফোন করেছিল, মা ফোন করেছিল, তো সবার সাথে কথা বলতে বলতেই আমার আর যাওয়া হয়নি। কাল যাব দেখি। আবার এখন একটু রান্না করতে হবে, সেজন্য আজ আমার যাওয়া হয়নি। এই যে দেখুন, আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই ব্লগটা শেষ করছি। কাল আবার ফিরে আসবো আপনাদের সাথে।